মোহিত শর্মাকে কি বিধ্রুম পিটানিটাই না পিটালো ঋষভ পান্ট। শেষ ওভারে মোহিত শর্মার বল থেকে 5টি বাউন্ডারি আদায় করলো ঋষভ পান্ট। এই ম্যাচের 20তম ওভারে বল করতে আসেন মোহিত শর্মা। এসেই নিজের করা প্রথম ডেলিভারিতে কেশরের অসাধারণ ফিল্ডিং এর কারণে 4 খাওয়া থেকে বেঁচে যান মোহিত শর্মা। কিন্তু এর পরের বলটিতে হতে পারেননি তিনি কর্মা, কেননা এই বলটি করেছিলেন ওয়াইড। আর তাই তো পরের 5টি বলে ঋষভ পান্ট তাকে করলো টাইট। সেই ওভারের দ্বিতীয় বলে ঋষভ পান্ট লং অফের দিকে দুর্দান্ত একটি ছক্কা হাঁকান মোহিত শর্মাকে। এত বড় ছক্কা দেখে মাথায় হাত মোহিত শর্মা। ছক্কা খেয়ে তিনি পরিকল্পনা করতে থাকেন পরের বলে ঋষভ পান্টকে আউট করার, কিন্তু সে ঘুরে বালি। কেননা ঋষভ পান্ট তার পরের বলেই তাকে 4 মেরে তার হাতে বাজালেন তালি। কিন্তু ঋষভ পান্ট এতেও থামেননি। এর পরের বলে আবার একটি বিশাল ছক্কা মেরে মোহিত শর্মার ভেঙে দিলেন আড়ি। এতে পরপর 3টি বলে বাউন্ডারি খেয়ে মাথায় হাত মোহিত শর্মার। কিন্তু এতেও থামেনি ঋষভ পান্টের কারবার। এর পরের বলেও মোহিত শর্মাকে আবার একটি বিশাল ছক্কা হাঁকান ঋষভ পান্ট। শুধু তাই নয়, শেষ বলেও মোহিত শর্মাকে আবার একটি ছক্কা হাঁকান ঋষভ পান্ট। আর এতেই শেষ ওভারের 5 বলের 5টিতেই বাউন্ডারি খেয়ে ফেলেন মোহিত শর্মা এবং লজ্জার রেকর্ডে পড়ে যান মোহিত শর্মা। 4 ওভার বল করে তিনি দিয়ে ফেলেন 73 রান এবং একটি উইকেটও শিকার করতে পারেননি তিনি। সত্যি এদিন অসহায় ছিল মোহিত শর্মা। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।